মাটি করে তো খাবারটা কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আক্তাপাড়া ইসলামী আলিম মাদ্রাসা এটা মাদ্রাসাকে টার্গেট করে আজকের এই ধর্মীয় প্রোগ্রাম এখানে দেওয়া হয়েছে 1 মার্চ 2021। এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলিম রাষ্ট্রবৃন্দ এবং পর্দার ভেতরে আমার মা বোনেরা, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন, আমরা মুসলমান হতে পেরেছি, একসাথে বলি আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের মূল্য কত? নবীজি ইরশাদ করেছেন, একজন মুসলমান এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, লা তাকুমু সাআ, দুনিয়াটা ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। সাথে কারো দুশমনী নাই তো? কালিমাটার দাম কত? যে কালিমা আমরা পাঠ করে থাকি। নবীজি ইরশাদ করেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারাই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার তো মনে হয় না কোনো মুসলমান জাহান্নামে যাবে, আমার মনে হয় না। সুবহানাল্লাহ। মুসলমানগুলি যদি জাহান্নামে যায়, আল্লাহ যে এত বড় বড় জান্নাত বানাইছে, ওগুলির মধ্যে থাকবে কি? বুখারী শরীফ আছে, ছোট জান্নাতটা হলো এই পৃথিবীর 1100। এরপরেও যদি কোন মুসলমান জাহান্নামে যায়, বেশি দিন থাকবে না। একদিন আল্লাহ তাআলা মুসলমানদেরকে জাহান্নামের ভেতর থেকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে পৌঁছায়। আমি দাওয়াতটা গ্রহণ করেছি শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য। না হয় এত কষ্ট করে এত দূর আসার কোনো প্রয়োজন নেই। সারা দেশে একটা খবর ছড়িয়ে গেছে, যুক্তিবাদী মারা গেছে, যেটা মানুষটারে মাইল জানাজার দৃশ্য সহ আমার জানাজা হচ্ছে, আরেক বেলার জানাজা আমার পিছিয়ে থাকে। মানুষ কত খারাপ! এই সমস্ত মানুষদেরকে শয়তান নিচে পর্যন্ত করে। আমি আসছি আপনাদেরকে দেখতে। আমার বয়স হয়ে গেছে, আগের মতো লম্বা লম্বা সময়
আমি সার্ভিস দিতে পারি না। ওরা দেখে না, ফুলটা একটু সরাই তারপরে বয়সের যন্ত্রণায় লম্বা বয়ান করতে পারি, যতদূর পারা যায় বলেন ইনশাআল্লাহ। এমন একটা বাক্য এটা বলতে হয়, না বললে মুসিবতে পড়তে হয়। ছোটকালে একটা গল্প পড়েছিলাম, এক মিনিটে বলে ফেলি। এক ব্যক্তি বাজারে যাচ্ছে গাদা কিনতে, প্রতিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। বন্ধু ডেকে বলে, কে কোথায় যাও? গাদা কিনতে যাই। ভালো কথা, ইনশাআল্লাহ বলো। তো বাজারে গাদা আছে, কবে টাকা আছে, আপনি ইনশাআল্লাহ খেতে বললো না। না বলে তো রেজাল্ট কি হলো? বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট না টাকা নিয়ে গেছে, গাদা কিনতে। প্রতিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে। বন্ধু দেখে বলে, কি হে গাদা কই? ইনশাআল্লাহ টাকা চুরি হবে। আপনারা বলেন আমার ভাইরা, এখন কি আর ইনশাআল্লাহ বললে কাজ হবে? আপনাকে সময় মতো এই জাস্টায় বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ফি আমানিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কি আমার কথাবার্তা বোঝাতে পারতেছি? কষ্ট হচ্ছে না? কষ্টের বাজার চিটাগাং ওয়াজ করতে গেলে ওরা যখন ওদের আঞ্চলিক ভাষায় কথা বলে, আমার মনে হয় এটা যুদ্ধ স্টার্ট। আপনাদের এইসব দেশের ভাষা আমি কিছুটা বুঝি, কারণ আমার মহল্লায় সিলেটের বেশ অনেক মুসল্লি আছে আমার মতো। তাছাড়া আমার জীবনের প্রথম স্পন্সর করে সিলেট করে আমাকে নিয়ে গেল আমেরিকায়। আমার মামা 30 বছর করে। এইবার আমেরিকা লন্ডন যেতে পারি নাই, করোনার জন্য। গোটা দুনিয়াকে অসল করে দিয়েছে। এখন এয়ারপোর্টে সিলেটের লোকেরা গাড়ি নিয়ে আমার অপেক্ষা করে। ওদের গাড়ি দিয়ে আমি সারা আমেরিকা লন্ডন ঘুরি, বয়ান করি, ওদের বাসায় আমি থাকি। তারা আপনাদেরকে তো ভুলে যাওয়া এটা সম্ভব। এসব দেশে আমি প্রোগ্রাম কম রাখি, কিন্তু আপনাদের জন্য আমার দোয়া চলতেই থাকে। আমরা মোনাজাত না করে যাব না, ঠিক কিনা? প্রশ্ন আসতে পারে যুক্তিবাদী, মোনাজাতের মধ্যে কি আছে? মোনাজাতই তো আছে। আপনাদের এইসব দেশে ফরজ নামাজের পরে মোনাজাত আছে? না বিদায় করে দিচ্ছে? মাশাআল্লাহ বলে। আমি ওদিকে যাচ্ছি। আমি মূল কথাগুলো বলে শেষ করি, আমার দিকে নজর করে থাকো। হাদিস শরীফের মধ্যে আছে, ওলামায়ে কেরামের চেহারার দিকে তুমি যতক্ষণ এক নজর তাকায় থাকো, সগীরা গুনাহ মাফ হতে থাকবে। হুজুরদের চেহারা দাম কত। আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠ করলাম, আমাদের কাঠ দিয়ে বানাইছে। কাঠ দিয়ে বানাইছে, কাঠ করলা বলে কেন? এটা ভোকা, যেরকম কি আবার এক শ্রেণীর লোকেরা বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে বলে আমাকে দৌড়। সুনামগঞ্জের ভাইরা আপনারা বলুন, এর সাথে বলবেন, আমি শুনবো এই পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট স্থান কোনটা? মোল্লার
জায়গাটা ভালো না খারাপ? যে বেটা কয় নিজেও অর্থ দিচ্ছে। 50 বছর ধরে আমি ওয়াজ করি, গোটা পৃথিবী ঘুরে ঘুরে এই কথাটা আমি চিল্লায় চিল্লায় বলছি। মোল্লার দৌড় শুধু মসজিদ নয়, মোল্লার দৌড় জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যুবক বাবারা, মোল্লাদেরকে রেসপেক্ট করবা, মোল্লাদেরকে সম্মান করবা, মোল্লাদের সাথে ফ্রেন্ডশিপ গড়ে তুলবা, বন্ধুত্ব, মোল্লাদেরকে হেল্প করবা, দোয়া নিবা, মুসাফা করবা, মুসাফার মধ্যে কিছু হাদিয়াও দিবা, মাগনা মাগনা খালি মুসাফা। শীতের দিন ঠান্ডা হয়েছে মুসাফা, দইলা বড় বাতা বাতা দেশ দেশ বিশটাকে আমি আমি বুঝি না এই কোথায় টাকা দিতে হবে, এটাও তো শিখি। গান শুনতে গেলে গায়িকারে টাকা দেওয়া, ওয়াজ শুনতে আসলে বক্তারে দেওয়া না। ভাই সব সলমতি ব্যাপারী গায়িকার গানে মুগ্ধ হয়ে 1000 টাকা। তোমাকে মুসলমান হওয়া উচিত হয় না, ঠিক কিনা? বুখারী শরীফ আছে, আসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, জাহান্নামে প্রবেশ করো, মুসলমানদেরকে খুঁজে খুঁজে জান্নাতে ঢুকায় দাও। কি দেশে আসলাম রে? সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, সুবহানাল্লাহি তামলাউন মিজান। এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওজনকে ভারী করে দেওয়া হবে। লাভের সম্মান, বাঙালি তো লাভ না দেখলে লাভ। পৃথিবীতে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, শুধু একবার, সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার ফাঁকা জায়গাটা আল্লাহ পাক ওই ব্যক্তির নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। আপনারা আমার দিকে নজর করে আছেন, আমার সাথে মুনাজাত না দিয়ে যাবেন না। শয়তান ধোঁকা দিবে, মুনাজাতের দরকার নেই। শয়তান জানে হাজার হাজার লোক নিয়ে যখন বক্তা দাঁত দিবে, এই লোকটার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। এটা শয়তান জানে, জানে যে এই শয়তান বেশি জানতো তো শয়তান। যারা দাঁড়িয়ে আসো দাঁড়িয়ে থাকবা, তারা যদি গান শুনতে পারো, তারা এবার শুনতে পারবো না, তারাই থাকবো। আমি তো আর বেশিক্ষণ পারি না, বয়সের যন্ত্রণা। সব আছে, ঠিক আছে। আপনি কেন শুনতে বসেই থাকবেন, আমরা মোনাজাত করি, ঠিক আছে? যুবক বাবা, আজকে আমি তোমাদের জন্য একটা স্পেশাল দোয়া করব। কি দোয়া করব? আমি দোয়া করব, আল্লাহ পাক যারা যারা আমার সঙ্গে মুনাজাতে হাত তুলবে, এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। এই দোয়াটা করব। অনেকে আবার বলে, দোয়া তো করলাম, আমিনও কইলাম, টাকা পয়সা দিব কেন? আমিন কবুল হইলে পয়সা দেব।
আমার এক ছাত্র টাইটেল পাস করছে, গ্রাম অঞ্চলে ইমামতি করে, বেতন প্রায় 3,000 টাকা। ইমামকে বেতন বাড়াই দিবেন নাই, পাগল হিসেবে যে কোনো কায়দায় হুজুরগুলো সবাইকে। আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, ওইটার তো এটাও যাবে আমার দরকার। এমপি টেমপি এগুলিতে আমি দাঁড়াই দিই পাস। আমার এলাকা হচ্ছে সোনারগাঁ, ডায়মন্ডের সোনারগাঁ। আমি দাঁড়াই দে, আমি পাস করবো, আমি জানি। কিন্তু আই ডোন্ট লাইক দিস, আমি এগুলি পছন্দ করি না, রাজনীতি করি না, বুঝিও না। মন্ত্রী এমপিদের লিমিটেড, কয় বছর? 5 বছর। হুজুর বৈদ্য আনলিমিটেড কন্টিনিউ করবে হাসপাতালের মাঠ। আমার দরকার নেই। বর্তমান প্রধানমন্ত্রী তো আমার কাছে অফারও পাঠাইছিল, উনি কিছু চাই কিনা। এতগুলি লোকের সামনে মিথ্যা কথা বলি, আমার কথা রেকর্ড হচ্ছে না। আমার কাছে অফার দিছিল, উনি কি কোন পদ চায় যুক্তিবাদী? আমি বলছি আমি চাই না। আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, তাহলে বাংলাদেশের সমস্ত মসজিদের ইমামদের বেতন সরকারি ফান্ডের থেকে, কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম 1 লাখ টাকা, আর একটা করে প্রাইভেট কার। গ্রামাঞ্চলে মসজিদের ইমামদের বেতন দিতাম 60-70 হাজার টাকা, আর একটা করে মোটরসাইকেল দিতাম। মোটরসাইকেল না দিলে দৌড়ে গিয়া জমান তো লোকের, আমিও বলতাম না, তাই মোটরসাইকেল। ঠিক কিনা বলো? বস করতে গিয়ে দেখি আমার এই ছাত্রটা খোদার করে তোমার বেতন কত কঠিন কেমনি না আপনি নেওয়াজে করছেন, আমি কবুলে বসা। আমার মসজিদে একজন মুসল্লি ধনী মানুষ আমাকে খবর দিয়ে নিয়ে বলছে, এমন সাহেব হজে যাব, ওদের মাস্টার কাছলা বুঝি না, আপনি আমার সঙ্গে যাবেন, আপনার 1 টাকাও লাগবে না। দাঁড়ায় থাকো, বসে থাকো, কিছুক্ষণের মধ্যেই হাত তুলবো, মোনাজাতে বলবো, আল্লাহ যারা যারা আমার সঙ্গে হাত তুলছে মক্কা মদিনা জিয়ারত নসিব করে। ফেরেশতারা রে, জাহান্নামে প্রবেশ করো, মুসলমানদেরকে খুঁজে খুঁজে জান্নাতে দিয়ে দাও। একসাথে বলেন আল্লাহ কয়জন? কয়জন? অন্তর দিয়ে বলছেন তো জান্নাতে যাবে। আচ্ছা, এখানে এমন একজন লোক হবে কি, আমি আপনাকে 1 লক্ষ টাকা একটা চেক দিব, এখনই দিয়ে দিব, আপনি দাঁড়ায় বলবেন আল্লাহ দুইজন। নাই এই জিনিস তো জান্নাত হয়ে গেল। আল্লাহ গো যুক্তিবাদী 1 লাখ টাকা ডিক্লার দিছে, আমি যদি 2 আঙ্গুল দেখাইতাম যে কোনো কায়দায় টাকা না দেয় খতম। কিন্তু টাকার লোভ করি নাই, তোমাকে বাদ দেই নাই। الذين قالوا ربنا الله ربকে ثم استقاموا রবকে ধরে রাখলেন, টাকার লোভ করলেন না। এখন আল্লাহ পাক এখানে ফেরেশতা পাঠাইছেন, সুবহানাল্লাহ। ফেরেশতাটা আগেই আছে, আবার স্পেশাল একটা গ্রুপ পাঠাইছে, সুবহানাল্লাহ। যে আপনারা টাকা লোভ করেননি তো, আলাদা আরেকটা গ্রুপ হয়েছে, কে নিয়ে গেছে, আল্লাহ পাঠাইছে। ওদের গিয়ে বলো, ওরা টাকার লোভ করে নাই, আমাদের বাদ দেয় নাই, আমাদের ধরে রাখছে। ওদের গিয়ে বলো, আমরা তাকাবু ওলা তাহসানু, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, আর সেরকম জান্নাত বেহেশতের খবর দিয়েছো।
আল্লাহ বলবেন ফেরেশতারা রে কপাল দেখো কপাল কপাল দেখতে শিখতে পারবে সে মুসলিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা বুখারী শরীফের আলোচনা কপাল দেখো কপাল সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ আপনি জীবনে এক ওয়াক্ত নামাজ যদি পড়ে থাকেন কথাটা খেয়াল করবেন নিচের দিকে কেউ তাকাবেন না আমার দিকে তাকাতে থাকবেন আপনি জীবনে এক ওয়াক্ত নামাজ যদি পড়ে থাকেন আপনি জান্নাতে যান অথবা জাহান্নামে যান কপালে সেজদার দাগ চমকা বুখারী শরীফ আছে মুসলমানদের কপালে দুজকের আগুন স্পর্শ করতে না এই জায়গাটা আগুনে সাহস করতে না কারণ জীবনে একবার হলেও শ্রদ্ধা করছে কোন কোন হাদিস আছে মুসলমানদের পুরা মুখমণ্ডল আগুন ধরবে না এবার আমার একটা প্রশ্নের উত্তর দেবেন সবাই একসাথে দিবেন এই নবীদের মধ্যে কোন নবীর উম্মত গুলো প্রথম জান্নাতে যাবে এক কথা বলে ফেলেন আমাদের নবী আবার বলুন তবে একটা হাদিস পাঠ করুন যুবক বাবার একটা হাদিস পাঠ করবো অর্থ করবো আমি দেখবো কত জোরে তোমরা সুবহানাল্লাহ বলতে রেডি ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি নবীজি ইরশাদ করে দুনিয়ার সব নবীদের উম্মতদের জন্য জান্নাতগুলো হারাম হয়ে পড়ে থাকবে হালাল হবে না ততক্ষণ যতক্ষণ আমার উম্মতগুলো জান্নাতে প্রবেশ না করবে আচ্ছা আরেকটা প্রশ্ন করি নবীদের মধ্যে কোন নবীটা প্রথম জান্নাতে যাবে আগের কথাটা বলে দেবে আমাদের নবী বলুন মুখ বন্ধ রাখবেন না সব কথা সব সময় মুখ বন্ধ রাখবেন না বলেন আমাদের নবী হাদিসটা পাঠ করে দেবেন অর্থটা করে দেবেন কিন্তু এই সুবহানাল্লাহ আরো বলছি রেডি ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা তাদখুলাহা নবীজি ইরশাদ করেন দুনিয়ার সব নবীদের জন্য জান্নাতগুলো হারাম হয়ে পড়ে থাকবে হালাল হবে না ততক্ষণ যতক্ষণ আমি নবী জান্নাতে প্রবেশ না করব এই চাপটা অনেক দামি চাপ খবর আছে নি মেরাজের চাপ রজবের চাপ এই চাপে 26 তারিখে রাসূল আরবি মেরাজ হয়েছে চিল্লায় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি চতুর্থ আকাশে মেরাজের রাতে ইদ্রিস নবীর সঙ্গে আমাদের নবীর দেখা হয়েছে সুবহানাল্লাহ চতুর্থ 4 নম্বর নবী বলেন জিবরিল মান হাযা রাজুল এই লোকটাকে ফেরেশতার বারান্দাটা ঘুরে জিবরিল ফেরেশতা কে দেখে ইদ্রিস নবী নবী বললেন আরে ইদ্রিসের নাম তো আমি জানি ইদ্রিসের কথা তো কোরআন শরীফের মধ্যে আমি পাইছি ওয়াজকুর ফি কিতাবি ইদ্রিস আল্লাহু আকবার বলে ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ورفعناه مكانا عاليا চতুর্থ আকাশে ইদ্রিসের সঙ্গে নবীর দেখা হয়েছে উনি বললেন জিবরিল ইদ্রিস তো জাদরেল এবং পাওয়ারফুল নবী খুব দামি নবী তো এটা বারান্দাটা ঘুরে কে একটা রুমে ঢুকতে পারে না হযরত জিবরিল বলে নবীজি গো চলেন না ওনাকে প্রশ্ন করি উনি উত্তর দিবে নিয়ে গেছে ইদ্রিস নবীর কাছে আমাদের নবী ইদ্রিস নবীর কাছে গিয়া ইদ্রিসকে সালাম দিছেন আসসালামু আলাইকা ইয়া ইদ্রিস ও ভাই ইদ্রিস সালাম আলাইকুম
নবী অ্যাডভান্স করে আগে আগে সালাম দিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। যুবক বাবার আমার একটা প্রশ্নের উত্তর দিলে এখন আগে সালাম দিলে লাভ না লস? অল্প না বেশি? একটা ছোট্ট হাদিসের কথা বলে দিই, বাস্তব মনে থাকতো লেগে জানি মোনাজা শেষ ওয়াজ শেষ, এক সমানে 2-3টা সিগারেট চলে কিন্তু হাদিসটার কথা মনে হবে ভাই, আমার পায়ের নিচে একটা বাড়ি দিতে পারে? আমি এত উঁচা চেয়ারে বসে কথা বলতে দেখেন তো, পাটা রাখার জন্য বয়স হয়েছে না, অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়েছে। বলতে পারেন আমার বয়স কত? 88। বলতে পারেন আমার বয়স কত? 88। 80 স্টার্টিং। 80 বছরের লোকটা ডেলি কেমনে ওয়াজ করে? কার মেহরবানি? ভাইরা আমার, কতক্ষণ ধরে কথা বলতেছি, কিন্তু আরো কিছু বলবো। বলেন মাশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না? কোনো পেরেশানি? দুশ্চিন্তা? সিগারেটের নেশা হয় না? না না, এটা মজবুত কোনো জিনিস দিও না। না লাগবে না, এমনি একটা বাড়ি অসুবিধা নেই, এরা ম্যানেজ করবে। আমি আমার কথা চালাইতে থাকি। কদিন ধরে প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রোগ্রাম মিস করলে কলম করে লাগছে। এখন যদি এই ধরনের একটা খবর হইতো, যুক্তিবাদী আসবে না, সে আসে না, তাহলে কি হইতো আপনারা বলেন? সব শেষ, ঠিক কিনা? একটা লোকের জন্য সব শেষ। সেই জন্য আমি ওয়াজ কম করি, কিন্তু মিস করি। মিস করলে বদনামি হবে। যদ্দূর পারা যায় বলেন মাশাআল্লাহ। আমার দিকে নজর করে থাকবে। তারপরে কি হলো বলে দিলি, হাদিসের কথা বলি। হযরত আলী সবসময় আবু বকরকে আগে সালাম দিতেন, সবসময়। কিন্তু একদিন একেবারে কাছে চলে আসে, সালাম দেয় না। আবু বকর ভাবলেন প্রতিদিন দেয়, আজকে দেয় না কেন? আমি নিজেই দিয়ে দিই, আসসালামু আলাইকুম। আলী বলেন ওয়ালাইকুম আসসালাম। সালামের আযান প্রদান শেষ, হযরত আলী চলে গেলেন আপন গৃহে। আবু বকর চলে গেলেন নবী পাকের দরবারে, যাইয়া বলে, নবীজি গো, ঠিক আছে চলবে, মাশাআল্লাহ। নবীজি গো, আলী প্রতিদিন আগে আমার সালাম দেয়, আজকে কি লেগে দিল না? সঙ্গে সঙ্গে আলীকে ডাকাইছে, আলী রে, আবু বকরকে সালাম দেওয়া নাই কেন? ইচ্ছা করে দিই। কেন? গেল রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে জান্নাত দেখেছি। সুবহানাল্লাহ বলো। কি কপাল লইছে আলী দুনিয়াতে স্বপ্নে জান্নাত দেখে। আপনারা কেউ দেখছেন? জাহান্নামে দেখি না, ভাগ্য কত ভালো। হযরত আলী বলেন, নবী গো, স্বপ্নে জান্নাত দেখেছি, জান্নাতের ভেতরে প্রবেশ করেছি, প্রবেশ করে দেখি চমৎকার একটা কুরসি। নজর করে দেখি কুরসির উপরে স্পষ্ট করে লেখা, এই কুরসি তারাই পাবে যারা আগে আগে সালাম দিবে। আমি চিন্তা করে দেখলাম কুরসিটা আবু বকর ছাড়া কেউ মনে হয়, এই জন্য সালাম স্টপ করে দিয়েছি। ওনার দেওয়ার সুযোগ দিছি, সিংহাসন ওনার কপালে ভাগ করে আসলাম রে। সুবহানাল্লাহ। আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, ঘটনাকে কার বলছে? বাল ইউথিরুনা আলা আনফুসিহিম লাউ কানা বিহিম খাসাসা। হে নবী, অর্থ করতেছে, হে নবী, তোমার সাহাবীদের চরিত্র জানো?
আমি বলছি তুমি শোনো, তোমার সাহাবীদের ক্যারেক্টার এত ভালো, চরিত্র এত ভালো, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনের প্রাধান্য। আর আমাদের চরিত্র হলো সাদা, আপনার আপনার দাম। ঠিক কিনা ভাইরা? আমাদের চরিত্র এত খারাপ, মসজিদে প্রবেশ করে পর্যন্ত ভাইয়ের জন্য বদদোয়া করি। সে অনেক যুগের আগের কথা। তখন লোকেরা ঘোড়ায় চড়ে বিয়ে করতো। এক বছরের ঘোড়া নাই, বিয়ে করবো দিয়া এক ঘোড়ার কাছে গিয়ে, ভাই তোমার ঘোড়াটা দিবা, বিয়ে করে আবার ফিরত দিয়ে দিবে। ঘোড়ার মালিকের ভাই রে, আমার একটা ঘোড়া সম্ভব না। কেন ঘোড়া দিল না? এই জন্য সে লাগছে ঘোড়া। আর সে কদরের রাত রাত পরে মদত করে বসে আল্লাহ ঘোড়াটা ছিল, চাইলাম, এর লেগে দিল না। আমিও এই বছর ইবাদতের বিনিময়ে কিছু চাই না, মসজিদে বাড়ির জন্য শুনি আর ঘোড়াটা মারা গেছে। প্রভাত হয়ে গেল, বাড়ি থেকে থেকে আমরা কান্দে, মা গো কেন কান্দ? মাকে করতে চাই না, ইবাদত করে বাবা একটা গাই পারছি না, গাই সকালে মারা গেছে। ছেলে করে সামনে তুইলেন দিয়ে রইল, মা গো খোদা কি গোলার গাই উঠিয়ে দেন। আল্লাহ করে ঘোড়া বানাইছে, আমি চিনতাম না, তোর বাপে চিনব। তুই যে মসজিদে আরেকজনের ঘোড়া বানছে, মনে করতো সত্তর গাইটা দিলাম। যুবক বাবারা, পারলে মানুষের উপকার করিল, ঠিক অপকার করিল, নিজে ধ্বংস করিল। মনে থাকবে? বলো। নবী ডাক দেব, ইদ্রিস তুমি তো জাবরাইল পাওয়ারফুল নবী, তোমার কথা কোরআনের মধ্যে আমি পেয়েছি, তুমি জীবন রোজা রেখেছ। কথাটা খেয়াল করবে, ইদ্রিস তুমি জীবন ভর রোজা রাখো। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল রে, আমার ইদ্রিস কেন রে কঠিন সিদ্ধান্ত নিল? কেন রে জীবন ভর রোজা রাখবে? যাও জায়গা জেনে আসো। হযরত জিবরিল ফেরেশতা এসে বলে, ইদ্রিস জীবন ভর কেন রোজা রাখবেন? ইদ্রিস বলে, জিবরিল রে, আল্লাহর গিয়ে কইও রোজা অনেক দামি ইবাদত আল্লাহর কাছে, সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি জীবন ভর রোজা রাখবো আল্লাহকে খুশি করার জন্য। যুবক বাবারা, তোমরা আমার প্রশ্নের উত্তর দিবা, রোজা চলে গেছে না আসতেছে? রাখবা তো না? গ্যাস্ট্রিক স্টার্ট। আমার এক ভক্ত ঢাকাতে মিরপুরে থাকে, এক ভক্ত আসলেও গ্যাস্ট্রিক। হুজুর আমি পারি না। আমি ট্রাই করো, চেষ্টা করো। প্রথম রোজার দিন দরবার ফোন করছো, হুজুর বাইন্দা বলা, আমি একটু 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 করতে করতে প্রথম রোজা রাখা হবে, সেকেন্ড রোজা, থার্ড রোজা, 30 রোজা রাখার পরে টিফিন ক্যারি ভর্তি করে বোনায় বসতো আর খিচুড়ি লই আমার বাসায় এসে বলে, হুজুর দোয়া করবেন, আমার গ্যাস্ট্রিক ভালো হয়ে গেছে। একসাথে সবাই বলবেন, আমি দেখবো কত শক্তি আছে। সবচেয়ে বড় ডাক্তার কে? আরেকটা কথা ক্লিয়ার করে দিই, এই আপনার মাসুম বাচ্চা, ছোট এই যে মাসুম বাচ্চাগুলি বসে আছে, আপনার এই বাচ্চা যদি রোজা রাখতে চায়, নিষেধ দিয়ে দিন। হাদিস শরীফের মধ্যে আছে, মাসুম বাচ্চারা কোনো মতে কষ্ট করে যদি একটা রোজা রাখতে পারে, এদের রোজার সওয়াবের পরিমাণ হবে আল্লাহর ওলিদের রোজার সওয়াবের সমান। মাসুম বাচ্চাদের মারবেন না, থাপ্পড় দিবেন না, হারাম। কি বউ ফিরে বউফিজানের লেগে আলাদা আলাদা সেগুন কাঠ ঘরে বিক্রি হওয়ালে ঝুলে আছে, বিক্রি করে
তোর লেগে বানাইছি সকালে বিকেলে 2 বার সিগারেট কইছে আমি একদিনের সব কথা বুঝতে পারবো না, এটা সম্ভব না। আমাদের নবী সর্বমোট 11টি বিয়ে করেছেন, মারহাবা বলেন। অন্য কিছু কম দেব? আপনি যদি প্রমাণ করতে পারেন আমার সামনে কোন বই পুস্তক দিয়ে নবী একটা স্ত্রীকে একদিন থাপ্পড় মারছে, আমি মাইকের সামনে বসবো না, কথাও বলবো। আপনি বলবেন কেন 50,000 টাকা লেগে দৌড়ে বাড়াই দিছে, তোর বাপের বাড়ি থেকে 50,000 টাকা আনতে পারলো না। স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করে টাকা আনছো তো না, তাহলে বাইরে থাক, ঘরে যাবে না। ব্যাপারের মধ্যে আসছে, নিজে দেখছি প্রচন্ড শীতের রাতে স্ত্রী রাত কাটাইছে ঘরের বারান্দা, ভিক্ষা করে খেতে পারো না। ভিক্ষা করে খাওয়া তো হালাল, ঠিক না? যৌতুক তো হারাম, ঠিক কিনা বলো বলো। মাসুম বাচ্চাদের মারবেন না, বাচ্চাদের গালে মেঝে থাপ্পড় দেন, এটা হারাম, গুনাহ হবে। বাচ্চাদেরকে বেশি বেশি করে আদর করবেন, এরা মাসুম, এদের কোনো গুনাহ নাই। রাসূল আরবি বাচ্চাদেরকে দেখলে বাচ্চাদেরকে নিজের কাছে ডাকতেন না, নিজে বাচ্চাদের কাছে চলে যেতেন। আর কত ওয়াজ করব? আমরা শোনার বেলায় পটু, আমলের বেলায় দুর্বল, ঠিক কিনা? এটা হাদিসের কথা। বাচ্চাদেরকে দেখলে নবী দৌড়ে বাচ্চাদের কাছে যাইতেন, যাইয়া প্রথম সালাম দিতেন, সালাম দিয়া মাথার মধ্যে হাত দিতেন, রহমতের হাত দিয়া বলতেন, কে খায়, আপনি কেমন আছেন? এটা মাসুম বাচ্চা খাচ্ছে ঈদের দিন, রাসূল আরবি যাচ্ছেন জামাত পড়াবেন, বাচ্চা খানে কাঁদে, সেজন্য নবী বাচ্চার পাশে কাঁদলেন, বললেন কি হে বাবা, কেন কাঁদো? আমার মা নাই, আমার বাপ নাই, ঈদের দিন এমন একটা লোক হলো না আমার একটা বস্ত্র কিনে। রাসূল আরবি 2 হাত বাড়াইয়া বাচ্চাকে কোলে করে চুমা দিলেন, বুকে করে দিলেন, বললেন আজকের থেকে এই হাতে দায়িত্ব তোমার মা, আমি তোমার বাপ হয়ে গেলাম। কি জিন্দেগি করে গেল। আমার এক বাচ্চা আমেরিকাতে থাকে, আর এক বড় ছেলে মৌলানা আবু বকর সিদ্দিক ওয়াজ করে। আমি আরেকবার যদি আসি আপনাদের দেশে আমার ছেলেকে নিয়ে আসবো, বললে আমেরিকাতে যে ছেলে থাকে ওই ছেলেটা ছোটকালে রোজার প্রতি একটু টান ছিল। ঘুমাবার আগে সন্ধ্যের মাকে বলতো, মা আমার আজকেও ডাক দিও। কিন্তু আমি বাসায় থাকলে দেখতাম মা ডাকে না। আমি বলতাম বাচ্চা না খুঁজছিল, সেই খাইব, ডাকো না কেন? আমার তুমি তো চাওই আমার বাচ্চাটা মারা যান, এত তাড়াতাড়ি আমাদের মরে না, তোর বাচ্চা যদি মরবো 40 বার খাওয়ায় না, ঠিক কিনা? إذا جاء أجلهم لا يستأخرون। আমার মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড, ঠিক কিনা বলে? মরণ থেকে যতই পালাম মরণ তোমায় লইবি গিরি। একসাথে বলেন, বাজার জায়গা আছে এখন আছে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। বাবা কো, আরে যাইবা কো?
আজরাইল ঘুষ খায়? কথা কয় না কেমন? আজরাইল ঘুষ খায়? আজরাইল ঘুষ খেয়ে লিভ হয়েছে। মানুষ আজরাইল ঘুষ দিয়ে বিকাশ করবে, যে বিক্ষেপ করে খায় ভিডিও আজরাইলের ঘুষের পেয়ারে। আপনারা বলতে পারেন কেন? কেন? দুটা জিনিস আল্লাহ মানুষদেরকে দিয়ে তৃপ্তি মিটাইতে পারে না। একটা হলো হায়াত, আর একটা হলো ধর্মদৌলত। 1000 বছরের হায়াতে যদি তুমি পাও আর কোনো মধ্যে সুস্থ থাকতে পারো, তুমি কই বাইরে একটা হায়াত হবে? এই গেল। আর কোটি কোটি টাকার বাড়ি, এরপরে টাকা ওইগুলো ঋণ শোধ করতে হবে। আজরাইল ঘুষ খায়? মাঝে মধ্যে লোকেরা বলে আমি মরি নাকি, এই যে একটা মিথ্যা কথা, ঠিক কিনা? এক স্বামী অসুস্থ, স্ত্রী কাঁদে, আল্লাহ আমার জামাই দিন, জামাই গায়ে আমার বউরে কি ভালোবাসে। সন্ধ্যা গরু গেছে পানি খাইতো, যে গামলা আছে না সারি কি বলে, গামলা, পুরা গামলা গরু সিংহের লোকে বাঁধে, গামলা নিয়ে গরু খালি ঢুকলো। স্বামী করে বেরিয়ে আমার দিকে জাম দিতে চায়, একটু শেষ করে দিই। দেখো কি সে কাজ রয়ে গেছে, কিসে চাই কাজ রাইলে ভয়ে বড় বড় চোখ করে চায়, ছোট চোখ করে চায়। এটা যে গামলাটা রিটায়ার হয়, মনে মনে করে আইলে আসে আছে, কারণ আমরা এই ছাড়া এত বড় মাথা খাই, একটা ফাল আছে লাভ লাগে আরেকটা, ওই আপনার খুন খাটো রুগী সিগনেটিং নিয়ে আইসে আমার আচ্ছা জানি যাবে খালি, সঙ্গে নেবে কি? সঙ্গে যাবে তো কি নাম আল্লাহ আর নবী, ঠিক কিনা বলো? বললাম ডাক্তার সেই খাত, তাড়াতাড়ি মানুষ মরে না, মাত্র তোমার পড়া দুনিয়া পাইছে। সেই খাত দরকার হলে হাত ফেলতে রাখবো, দুপুরে খাইয়া লাগবে। মাসুম বাচ্চারা যদি রোজা রাখে, দুপুরে খিদা লাগলে খাইতে পারে, ইসলামী পারমিশন আছে। আপনারা আবার স্টার্ট দিয়ে গেছে, খিদাও লাগছে, খাওয়া খাই, অনেকে তো বুঝবে। ঈদের দিন জিজ্ঞাসা করলাম, বাবা কয়টা রোজা রাখছো? রাখলাম তো 10। বাবারে বাবা, এত রোজা! এখন দিলটাকে নরম করে দিলেন। আমি একটা বুখারীর আলোচনা করব, মাথাও রাখবো। আমি বললাম, বাবাজি তুমি তো এখন মরে গেলে এমনি জান্নাত পাইবা। মাসুম বাচ্চারা মরে গেলে আল্লাহ এদের জান্নাত দিয়ে। মেরাজের রাতে সপ্তম আকাশে ইব্রাহিম খলিলের সঙ্গে আমাদের নবী দেখা করেছে। 7 নম্বর নবী গিয়ে দেখে কোটি কোটি মাসুম ছেলেমেয়েরা ইব্রাহিম নবী চারদিকে খেলে যাচ্ছে। জিবরিল এত মাসুম ছেলে মেয়ে করতে আসলো, এটা কোন নবী রে? হযরত জিবরাইল বলেন, ইব্রাহিম নবী। এই কোটি কোটি মাসুম ছেলে মেয়েরা, হযরত জিবরাইল বললেন এরা ওই সমস্ত ছেলে মেয়ে দুনিয়ার থেকে যারা মাসুম অবস্থায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মাসুম ছেলে মেয়ে মরবে ইব্রাহিমের কাছে জমা করতে থাকবে। হাশরের ময়দানে মাসুম বাচ্চাদেরকে ডেকে আল্লাহ বলবেন, তোমরা জান্নাতে যাও, জান্নাতি মানুষদের খাদেম বানাই দিলাম। মাসুম বাচ্চারা বলবে, আল্লাহ গো তোমার কাছে আমাদের কোন আবদার চলবে? কি আবদার করবে করো। ছোটকালে নোটিশ করে নিয়ে আসলো, আমার মায়ের মা দেখে তৃপ্তি মিটে নাই, আমার বাবা দেখে তৃপ্তি মিটে নাই, মার বউ জড়া ঘুমায়া তৃপ্তি মিটে নাই, নোটিশ করছো আমি চলে আসছি। কিন্তু আমার মা
আমাকে নিয়ে আসছে সেই জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বুক ভিজাইতো, সারা রাত ঘুমাইতো না, বারবার কদিন পর পর ধরে আমার কবরের পাশে আসতো, দাঁড়া ফোভায় কাঁদত, আল্লাহ গো তুমি কেন নিয়ে গেল আমার কলিজার টুকরা। আমার বাবারে কি তৃপ্তি মিঠে নাই, কি পারবো না আমার মা বাবার একটু এনে দিতে এখন? সুবহানাল্লাহ। আল্লাহ বলবে আরে সারা রে মা বাবার এনে দে। বুখারী দিয়ে আলোচনাটা প্রথম মার গলে উঠবে, নাকের সঙ্গে নাক মিলাবে, মাসুম বাচ্চা মার নাকের সঙ্গে নাক মিলাবে, গ্রাম নিবে, নেমে চলে আসবে, আবার বাবার গলে উঠবে, নাকের সঙ্গে নাক মিলাবে, গ্রাম নিবে, নেমে চলে আসবে, আসিয়া বলবে আল্লাহ গো সর্বশেষ একটা আবদার তোমার কাছে করতে পারবো? বলো, কিছু বলতে চাও বলে গেল। মাসুম বাচ্চারা বল আল্লাহ গো মায়ের মা দেখে তৃপ্তি মিঠে নাই, বাপ দেখে তৃপ্তি মিঠে নাই, তুমি ইচ্ছে করলে পারো না আমার মা বাবাকে মাফ করে বেহেশত দিয়ে আমাকে ওদের খাতের বানাই দিতে? তুমি পারো না? আল্লাহ বলেন আমি সব পারো। আমি কোনটা পারবো? সব পারো। তুমি দোয়াটা করো। আর এই ছেলে মেয়ের মধ্যে আছে তখনই আল্লাহ ডিক্লার দিবেন ওটা আসরে ময়দানে যত মাসুম ছেলে মেয়েরা আসরে আমি তোমাদের নাকের গ্রান বাড়াই দিলাম, ঘুরতে থাকো এই নাকের গ্রান দিয়া আসরের ময়দান থেকে মা বাবাকে খুঁজে খুঁজে বের করে সবাই বিনা হিসাবে জান্নাতে চলে যায়। বন্ধুগণ আমি ভালো করে গরিব জীবন বলতেই আছে, আপনারা শুনতেই আছেন। আর কিছু করে বলবো আমি যেন না দেখি একটা লোক সরে গেছে, একটা লোক আউট হয়ে গেছে, একটা লোক দাঁড়াইছে, এটা যেন আমি না একটু জিকির করে নেই ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু থামে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কাটা একটু জোরে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু থামেন, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা কোন দিকে, ডান দিকে না বাম দিকে? বাম দিকে। বুঝুন তো লা ইলাহা বাম দিকে। বাম দিকে কেন? এখানে খান, এখানে কি আত্মা রূহ শয়তান জাসিমুন আলা কলবি বনি আদম। প্রতিটি আমার দিকে তাকা, হাদিসের অর্থ করতেছি, প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান বসে, প্রত্যেকের কলবে একটা করে শয়তান। দুনিয়া কত শয়তান, শয়তানের সেলা ফেলা বলা। একজন সাহাবী দাঁড়ায় বললেন, খেয়াল করবেন, নবী গো আপনি তো মানুষ, আপনার কলবে শয়তান আছে? উত্তরটা শোনেন, এরপরে পারলে সুবহানাল্লাহ কই, তবে সুবহানাল্লাহ জোরে বলবেন। এটা বুখারীর আলোচনা। নবীজি বলছেন ইন্নাল্লাহ আ'লানি আলা শাইতান আসলামা, আমার পেছনে শয়তান আছে, তবে আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে।
নবী আমাদের মতো মানুষ, এটা বলা যাবে না, কিন্তু মানুষ ঠিক কিনা? এই জায়গায় ডিফারেন্স করা নবী আমাদের মতো মানুষ, কিন্তু এটা বলা যাবে না। সব মানুষ কি এক মানুষ? এই দেখেন শেখ হাসিনা, খালেদা জিয়া, এত কত দাম, জ্বর হইলেও ফেফা দেবে, ঠিক কিনা? পাতা পায়খানা করলেও ফেফা দেবে। তিনি আজকে সকালে পাতা পায়খানা কত খালেদা না খেয়ে মরে যেতে, কত হাসিনা বিজ্ঞান। সব মানুষ এক মানুষ। দুনিয়ার মানুষের সাথে তুলনা দিবেন নবীরে, দুনিয়ার কোন নবীর সাথে দেওয়া যাবে না। চিন্তায় বলেন আগামীতে আমি আরেকবার যদি আসি আপনারা খুশি হবেন? খুশির আওয়াজ এত আসতে হবে, চেষ্টা করব আরেকবার একদিনে আমি সব ওয়াজ আপনাদেরকে শুনবো। তাদের ইদানিং একটু অসুস্থ হয়ে পড়েছি, কাজ কষ্ট হয়, এরপরেও আমি কিছুক্ষণ বলবো, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, যে কথাটা, যে আমার হাদিসের কথাটা শেষ করি। তো ঈদের দিন আমি জিজ্ঞাইলাম, বাবা রোজা কয়টা রাখলাম? 10টা রাখছি। আমি তুমি তো মাসুম, তুমি তো মরে গেলে এমনি জান্নাত পাইবা। এই যে বড় বড় সোয়াব হয়েছে, সোয়াব গুলো কারি দিবা, কাবা তাইলে আমি নিয়ে নেন। মায় কয় পাক করলাম, আমি খাওয়াইলাম, সব সোয়াব তোর বাপে। মার কাছে গিয়ে একটা চিন্তা করো না, তোমার আগে গিয়া বাচ্চাদের ক্যারেক্টার। মার কাছে গেলে মানে খুশি করে, আমার কাছে কিন্তু হাদিসের বিকি আছে জানো রে, হাদিসের আছে মাসুম বাচ্চা কষ্ট করে যদি কোনো মতে একটা রোজা রাখতে পারে, তার রোজার বিরাট সওয়াবকে 2 ভাগ করে, 1 ভাগ সওয়াব বাবা তার মাকে দেয়, আরেক ভাগ সওয়াব তার বাবাকে নিয়ে দেয়। নবী বললেন ইদ্রিস রে, ইদ্রিসের আরেকটা কথা আছে, বলবো? জি। ইদ্রিসের কাছে একদিন আজরাইল এসে, ইদ্রিস তো গেছে, আইসা সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? আমি আজরাইল। তো নবী মানুষ তো রেখে আজরাইল কাছে দৌড়ায়, তুমি আমি দৌড়াই। কোনার দ্বারাই যদি এখন আপনাকে কেউ ডাক দিয়ে যায়, আমি আজরাইল দিয়েছি, কিন্তু মারাম না, কি দিকে মারব আছে, কে তুমি? আজরাইল। আজরাইল রে, আমার সময় শেষ। না না না, আমি আপনাকে দেখতে আসছি। আজরাইল আবার মানুষ দেখে, আমি আপনাকে দেখতে আসছি, আর আপনার সাথে আমি ফ্রেন্ডশিপ গড়ে তুলতে আসছি। আপনি আমার বন্ধু হবেন, আমি আপনার বন্ধু। মানুষের বন্ধু। আচ্ছা, যদি তুমি আমার বন্ধু হও, একদিন তো আমার মারবা, ওদিন তোমার মায়া লাগবে না। তখন কন্ডিশন, তুমি আমার বন্ধু হতে বলেন কি করতে হবে? হ্যাঁ, আমার গ্রুপ এখন অবস্থা, এখন তো পারমিশন হয়নি। আল্লাহ যদি করে তাহলে আমি পাব। আল্লাহ বলেন ইদ্রিসিরেও কবজ করো, আমি পারমিশন দিলাম। এখন তুমি একটা কাজ করবো, লুটটা বের করে তোমার হাতেই রেখে দিবা, কিছুক্ষণ পরে ছেড়ে দিবা, ইদ্রিস আবার যেত। লুক কবজ করে যখন হাতে নিয়ে আসে, ইদ্রিস গ্রাস করে কিছুক্ষণ পর ছেড়ে দিলে ইদ্রিস জীবিত হয়ে গেল। 2 হাত ভর করে বসতে চায়, দাঁড়াইতে চায়, কিন্তু পারে না, দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। বলে ইদ্রিস রে, কি হয়ে গেল আপনার?
আপনি তো বসতে পারতেছেন না। ইদ্রিস বলে আজরাইলে সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন রে, আমি বুঝতে পেরেছি। আমার কলিজা ফেটে গেছে, পানি পিপাসা লাগছে। যেদিন মরবা ওদিন বুঝবা মৃত্যু যন্ত্রণা কারণ। আজকে তো তোমার মৃত্যুর কথা মনেই হয় না। আমাকে ধরো, বসায় দাও। আমার আরেকটা আবদার রাখবেন বলে, আমি একটু জান্নাত দেখবো। নিয়ে গেছে জান্নাত। জান্নাতের তো বাউন্ডারি ওয়াল বড় গেট আছে, ওখানে দাঁড়ায় ভেতরে প্রবেশ করলে জান্নাত দেখা এখানে আসবেন, ওই দুনিয়াতে পৌঁছে। ভেতরে গিয়ে জান্নাতের দিকে বড় বড় চোখ করে নজর করে আসে। জান্নাত অনেক সুন্দর তো, মালা আইনুন রাআত। নবী বলেছেন জান্নাত এত সুন্দর, যে সুন্দর পৃথিবীর কোনো মানুষ চোখে দেখে না। ডাকতেছে, ও ইদ্রিস, আর কতক্ষণ অপেক্ষা করবো, জলদি ব্যাক করেন, ব্যাক করেন, আবার আসে। ইদ্রিস উত্তর দিল, প্রতিটি মানুষ একবার করে মরবে। তুমি বলো, তুমি আমাদের মারো নাই? আমি কি দুইবার মরবো? আল্লাহ পাক বলেছে জান্নাতি মানুষ জান্নাতে প্রবেশ করলে খালিদিনা ফিহা, সবসময় জান্নাতের মধ্যে থাকবে। কেন দেখো রে, গো ব্যাক, ফিরত যাও। তখনই আমরা ডাক দেব, আজরাইল রে ফিরত চলে আসো। ইদ্রিস নবীর কপালে আমি এটাই রেখেছি। ওরাফানাহু মাকানান আলিয়া। ওই ইদ্রিসের সঙ্গে মেরাজের রাতে আমাদের নবী দেখা হয়েছে। সুবহানাল্লাহ। ইদ্রিস রে, এখন মূল কথাটা বলবো, আমি দেখবো কথা শেষ হবে কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। চতুর্দিকটা একটা বিকট শব্দ হবে, আশেপাশের লোকেরা বলবে ব্যাপার কি, এত জোরে আওয়াজ দেখে, এত জোরে আওয়াজ। ইদ্রিস রে, বারান্দা থেকে নেগুলো একটা রোমে ঢুকতে পারো না। ইদ্রিস উত্তর দিলেন, নবীজি গো, আমি বুঝি কম চেষ্টা করি, কিন্তু জান্নাতের যে কোনো দরজায় গিয়ে নক করি, আওয়াজ করে ভেতর থেকে উত্তর আসে, রহমতুল লিল আলামিনের আগে কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। এবার আমি জানতে চাই, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? নবী বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, দুটি জিনিস রেখে গেলাম, একটা কোরআন আর একটা হাদিস। আমার দিকে তাকাও বাবা, কয়টা জিনিস? রেলগাড়ি, এদিকে তাকাও। রেলগাড়ি দুটা লাইন দিয়ে চলে, ঠিক কিনা? রেলগাড়ির চাকা লাইনের সাথে সেট করা আছে, সেই জন্য একটা কমলাপুর ইজিলি পৌঁছে যায়। লাইন ঠিক হয়ে গেলে, লাইন বাদ দিবে, কমলাপুর যাইব দিনের লাইন হচ্ছে দুটি লাইন রেখে গেলাম, একটা কোরআন আর একটা হাদিস। তুমি তোমার জীবন নামক গাড়ি দুটি চাকা এই লাইনের মধ্যে বসায় যাও, চলতে থাকো রে, জান্নাতুল ফেরদাউসে আমার সঙ্গে দেখা হয়ে যাবে। একটা ছেলেকে মাওলানা বানাবেন, একটা ছেলেকে হাফিজ বানাবেন। মাদ্রাসা দেখে আমি খুশি হয়েছি, দাখিল মাদ্রাসা, এটা ফাজিল হয়ে যাবে, আলেম হয়ে যাবে, আলেম আছে ফাজিল হয়ে যাবে।
আলহামদুলিল্লাহ বলে। মাদ্রাসার পক্ষ থেকে আমাকে দাওয়াত করা হয়েছে, আমি আসছি। মাদ্রাসার প্রিন্সিপাল বারবার আমার একনিষ্ঠ ভক্ত বারবার আমার সাথে যোগাযোগ করেছে, আপনার একটা ছেলে মরানা বানাবে। অনেকে বলে মৌলবী তো ভাত পায় না, মৌলবীরা বলে ভাত পায় না, ভাত পায় না, খায় না, পোলাও খায়, গ্রাম খায়, রুই মাছের মাথা খায়, এক হাত লম্বা কই মাছ খায়। এই যে আজকে কার বাসায় থাকলাম না, শিশু, হ্যাঁ শিশু ডায়, আসলে শিশু আব্দুল বাসের, সে কত কিছু পাঠাইলো আমার জন্য। পাশ্চাত্যদের শুধু মাসুল সমস্ত আসল কত কিছু। আমার মনে হয়েছিল ঢাকাতে ব্যবসাদের একটা ব্যাপার আছে, যে মহিলারা আছে এমন ফাঁকায় জাল দিয়া মরিচ দিয়া মরবি কিন্তু পাশ্চাত্যগুলি এত চমৎকার হয়েছে, আমার কাছে ভালো লাগছে। মমিন সিং এর নাম শুনছেন? বাকি এলাকায় একবার ওয়াজ করতে গেছিলাম, আমার কই মাছ এনে দিছে, বড় কই, এক হাত লম্বা, ওই মাছের মাথা কই লেস কই খুঁজা পাই। এক বছর পরে আমার আবার দাওয়াত দিতে গেছে, হুজুর দাওয়াত দিতে এসে আবার বাকি লোকের আপনার ওয়াজ শুনতে। আমি বললাম কেন বছর দেন না দেন, ওই মাছ আছে তো কতদূর আপনার ভুলেন নাই, আপনি মৌতের আগ পর্যন্ত আমার মনে হয়। এই কথাটা ভাইরাল হয়ে গেল গোটা দুনিয়াতে, চুক্তিবাদী কই মাছ পছন্দ, এই জন্য যেখানে যাই প্রথম কই মাছ, আজকেও কই মাছ বড় সাইজ, সাইজ বড় হোক না শুধু কই মাছ বলে দিল বলে ভাব। গুলশানের নাম শুনছেন? গুলশান একবার গেছিলাম আমি, গিয়ে শুনলাম কি যে হাবির সামনে তারাই করে এদের হাদিয়া দেয় আপনার 1.5 লক্ষ 2 লক্ষ পিচ্ছি যে ছোট পিছিয়ে দাঁড়ায় গেলে ঘুম ধরে। গিয়ে শুনলাম যে পিচ্ছি আবেশটা এর কাজ হলো ঘুম ধরে, নামাজ পড়ায় না, মানে একটু বেশা বলে ঘুম ধরে। ওটা কোরআনটা তার কাছে সূরা ফাতিহা। মনে মনে ভাবলাম আমাকে শেষ করতে পিঠাপিঠি করেছি, অনেক ওয়াজ পিঠাপিঠি হয়ে গেছে, বক্তারে পিঠাই না। আমি বক্তা এমন কথা বলো কেন, বিরিয়ানি খাইতা পাগল হয়ে গেল বক্তারা মাইকে। রাজনীতি করি না বলতাম, যা বলার 10 মিনিট প্রধানমন্ত্রীকে বলে দিয়েছি, 10 মিনিটে আমার সমস্ত কথা প্রধানমন্ত্রীকে বলে দিয়েছি। আপনি কাউকে ভয় পাবেন না, আপনি ইসলাম প্রিয়, দিন প্রিয়। আপনি হাইকোর্টের সামনে থেকে মূর্তি সরাইছেন, কি হয়েছে? 2টার মাধ্যমে নাস্তিক ছাড়া সবাই আপনার থেকে খুশি আছে। আমাকে শান্তি মতো বুঝাই, আমি সকাল 9টা বন্ধ আছি, আল্লাহ দাও হয়ে গেছে। মানুষদের আখেরাতের কথা কর, দিনের কথা কর, ইসলামের কথা কর, মানুষ ভালো হয়ে যাবে। ঠিক জন্মগত ভাবে আমি সুন্নি মানুষ, জন্মগত। আমার আব্বা ছিলেন আল্লামা নিসার আহমদ সাহেবের ছেলে, জন্মগত ভাবে সুন্নি। তবে আমি সুন্নি, পড়া সুন্নি না, কিছু আছে পড়া সুন্নি, আমি সুন্নি পড়া। আমি কিয়ামের পক্ষে আমি আমার নবীকে সালাম জানাবো, যারাই জানাবো, ঠিক কিনা বলে? থামেন
তারা কোন দাঁড়াইতে পারে না কেমনে দাঁড়াইবে তারা বইয়েই সালাম দিল ঠিক কিনা বৈশা দিল নবী শুনে দাঁড়াই দিল আমি আবার কি করি জানেন এই সময় নাকি যে দিদি লোকেরা দাঁড়ায় আমিও দাঁড়াই তাও না সব আবার কে দিই কেউ দাঁড়ায় না আমিও বেশি এখন দাওয়াত দিছে দুই মুরগি বিলাতে একটা ওয়াবি আর একটা সুন্নি এখন দাঁড়াইছে আর একজন বাড়ি এলাকা আমি কি করবো আমি অর্ধেক খালি না এগুলি পছন্দ করি কথা কথা বলে গেলাম অনেক কিছু নিয়ে ইনশাআল্লাহ তারপরে কথাটা বলে দিন ভাবলাম এত টাকার আপনাকে খতমকারী বই যাবে প্রথম যে 8 টাকা পড়েছে তার কণ্ঠ তো তাজা আমারই ভালো আমি যেমন তেমন কণ্ঠ দিয়ে আমাকে পাগল না আমাকে রোনালা লেখানো করতে হবে পাবো এনকে শরীর পাবো পাগল করতে হবে আমি এখন গানই শুনি যারা পাবো এরা শুনি কিন্তু হাবেক সাহেব কোরআন পরে পাগল বানাই দিল নামাজের পর বললাম বাবাজি চমৎকার কণ্ঠ আল্লাহ তোমাকে দান করেছে কোরআন তেলাওয়াত করে আমাকে পাগল বানাই দিল হাবিব সাহেব বলে যুক্তিবাদী হুজুর আপনি আমাকে চেনেন না আমি তো আপনাকে চিনি আজকে থেকে বহু বছর আগে আমাদের গ্রামে গেছিলেন ওই বছর আমি হেফজ শেষ করে আমি মাথায় পাগড়ি নেই আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন আমি বললাম বাবা রে ওই দিন তো আমি পাগড়ি বেঁধেছি কিন্তু তোমার তেলাওয়াত শুনি নাই তুমি যাইবা আমার এলাকায় আমি একটা মসজিদ করেছি একবার যদি হয় যদি যাও রে আমাদের মসজিদে আমি জানি কি পরিমাণে হাজিরা পাও না হয় আমি একটু বাড়াই দিব না যাইবানি ছেলের উত্তর শোনেন যুক্তিবাদী হুজুর আমার মন চায় আমি আপনার পেছনে সার্ভিস দিই কিন্তু গোলশানের লোকেরা আমাকে ছাড়ে না আমি যদি বলি নট তাহলে 10,000 টাকা বেতন বাড়ায় দেয় আবার নট করলে আবার 10,000 বাড়ায় দেয় আমি তাহলে তুই খালি নট করতে মনে বাদ পায় না নট করলে 10,000 আর হাবা বলে সেখানে মন থাকলো আপনারা মাদ্রাসায় ছেলে মেয়েদের দিবেন আপনার ছেলে যদি মারা না হয় আপনার জানাজার নামাজ পড়ায় আপনার কবরে আযাব না মাদ্রাসায় কিছু হেল্প করবে মাদ্রাসায় কিছু সাহায্য করবে যাওয়ার আগের বক্তা বলল আপনার আগামী বছরের জন্য টাকা পয়সা দিলেন আমিও 5 মিনিট সময় দিব আমি তো আজকে ঘরে দিল তাকে বলতেই আছে আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিব আপনারাও আগামী বছর মাহফিলের জন্য যুক্তিবাদী আমি 5,000 টাকা আগামী বছর আমার মা বাবার নামে দিব 2,000 টাকা দিব আমি 10টা লোক চাই আগামী বছর 2,000 করে টাকা লেখাবে 10 জন জন্য চাই রাসূলের 10 জন সাহাবী কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতে আর 10 জনের নাম আলাদা লিখে আমার কাছে দিয়ে দিবেন আমি মক্কা মদিনাতে যাইয়া 10 জনের নাম কাবাগরের সামনে দাঁড়াইয়া নামগুলি উল্লেখ করে দেওয়া হবে সুবহানাল্লাহ 1 নম্বরে রান্না নগদ টাকা নবমী দিয়ে তারিয়া কি করব আপনার সব 1500 আচ্ছা হুজুর আমি 2000 রহমান নাম কোন রহমান চেয়ারম্যান কই পয়সা কথা নাই আচ্ছা হুজুর
আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 5,000 টাকা। নারে তাকবীর। আমি আবার নির্বাচন করব। আমি দোয়া করে গেলাম আল্লাহ আমি সবাই বললাম খলিলুর রহমান কেউ দাঁড়াবেন না এখন 5 মিনিট অনলি 5 মিনিট আমার সাথে মোনাজাত করতে রাজি না দাঁড়ালেন কেন এতক্ষণ দাঁড়ালেন না 5টা মিনিট চলতে হয় আমার এক ভাই 1500 টাকা ক্যাশ আমার হাতে দিয়ে দেন মাদ্রাসার জন্য আগামী মাহফিলের জন্য নাজমুল ইসলাম 2000 টাকা নাজমুল ভাই 2000 টাকা নারে তাকবীর 2000 টাকা দুইজন হয়ে গেল 3 নম্বরে কি নাম বাবা তোমার হ্যাঁ তোমার নাম বদরুল ইসলাম বর্তমান মেম্বার এবারও মেম্বারগিরি করবা মাশাআল্লাহ বলো হ্যাঁ 2000 নারে তাকবীর আমি 2000 টাকা 10টা লোক চাইছি মাত্র 3 জন সালাম মেম্বার 2000 টাকা নারে তাকবীর আচ্ছা আমরা আস্তে আস্তে কই আর আস্তে আস্তে টাকা দুকা আমার ভাই লন্ডন বেমার আল্লাহ 500 টাকা দিলাম খলিলুর রহমান খলিলুর রহমান খলিলুর রহমান খলিলুর রহমান কত 2000 টাকা 2000 নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর জিলু মিয়া 2000 টাকা নারে তাকবীর ওকা একজন করে ওকা 5 জন হয়ে গেছে নাম্বার 6 একটা যুবক ছেলে পারলে হাত করো তৌরুস মিয়া 2000 তো চাইছে 2000 औरुस मिया 2000 নাম্বার 6 মেম্বারশিপ কত 7 নম্বরে লেগে হুজুর সম্ভব চেয়ারম্যান পদ প্রার্থী আমরা দুর্গাবাসী ইউনিয়নের আবু খালেদ চৌধুরী রুবেল 5000 টাকা 5000 টাকা লগে আবু খালেদ চৌধুরী আবু খালেদ চৌধুরী 5000 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার এর বাইরে কোকা কে আর কি আছেন বলে ফাহিম চৌধুরী দুর্গাবাসা 5000 ফাহিম চৌধুরী দুর্গাবাসা ফাহিম চৌধুরী 5000 টাকা নারে তাকবীর দেখছেন আপনারা অনেক ভালো মানুষ কুকুন মিয়া সয়রা 2000 টাকা কুকুন মিয়া খোকন মিয়া 2000 টাকা শিপু 1000 টাকা শিবু 1000 টাকা শিপু আস্তাওয়ারা 1000 1000 টাকা পুরান বাড়ি শিপু মিয়া ভাইজান শিপু 1000 টাকা চলো সালান জানু আপনারা 100 200 500 এরকম যদি দিতে চান তাহলে কমিটির লোকেরা মাদ্রাসার ছাত্ররা তোমরা মাঝিতে একটু দ্রুত 2 মিনিটের মধ্যে তোমরা দ্রুত আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন নিজ পকেটে হাত দেন বড়বাড়ি আনু মিয়া 2000 টাকা লুকা আরেকজনের পকেটে হাত দেন না নিজের পকেটে হাত দেন এই যান ছাত্ররা কই তোমরা যাও বাবা জলদি 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 রাত হয়ে গেছে লন্ডন প্রবাসী আনোয়ার ভাই 10,000 টাকা নারে তাকবীর আমরা মসজিদের মতনই হাজী গুনাওয়ালি সাহেবের দামান মোহন মে 500 টাকা 2-3 মিনিট সময় আমার হাতে আছে দাঁড়াবেন না কেউ খুশি হয়ে দিছি 2-3 মিনিট হাত তুলবো এখন আলহামদুলিল্লাহ দেউকা এখন আমি হাত তুলবো পারকা খুশ লইয়া যে যত আরন এটা তোরা নাই সয়রা সালিক মে 2000 রানী ভাই 2,000 টাকা সয়রা নারে তাকবীর রানী ভাই আপনাকে ধন্যবাদ এবার নামুকা মাদ্রাসায় টাকা দিলেন আগামী বছরের জন্য দিলেন ইনশাআল্লাহ
আমি সব সময় যদি নাও পারি আগামীতে আরেকবার ভাই আমার যাবেন না, আমি এখন হাত তুলবো বলছি বারবার। আরে মানুষ পাগল 10 টাকা 20 টাকা দেওয়ার সমস্যা না, কারণ 10 টাকা কথা বললেন না বেশি দিব। মহিবুল মিয়া 2000 টাকা। মহিবুল মিয়া আস্তাওয়ারা জায়গাটা উঠে নিয়ে আসেন। মুহিবুল মিয়া 2000 আস্তাওয়ারা। হ্যাঁ ওই বল 2000 টাকা না রে তুমি আল্লাহু আকবার। এখানে 2000 টাকা দর্শনের উপর হয়ে গেল। 10,000 টাকা হলো, 5,000 টাকা হলো, আপনার দিবেন। আপনাদের মাদ্রাসা আপনারাই দিবেন, আপনারা দিবেন, আপনারা ইনশাআল্লাহ। জি ভাই জানা কাসাবুল এক মন্দান আস্তাওয়ারা নি। আচ্ছা এই ব্যাগের ভিতরে টাকা রাখো, সব টাকা ব্যাগের ভিতরে রাখো। ওনার কাছে দাও, ওনার কাছে টাকা দাও। আনসার মিয়া লন্ডন প্রবাসী 5,000 টাকা নারে কাছে। এই দেখো মাহবুবুল শাহিন 2000 টাকা। শাহী 2,000 টাকা। যারা টাকা উঠেছেন আপনি চলে আসেন। আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি, দুর্বল হয়ে পড়েছি। আমি এখন একটা তওবা করব, এরপরে মুনাজাতের জন্য রেডি হব। তওবা করব, মুনাজাত। বর্তমান ভাইস চেয়ারম্যান নুর হোসেন ভাই 5,000 টাকা। ভাইস চেয়ারম্যান নুর হোসেন 5,000 টাকা। আরে তাকবীর। দেখছেন? এমর মিয়া শিসনি 1000 টাকা। 1,000 টাকা। 10 মিলে করি কাজ, আমি কি নাহিলা 10 লাঠি একে পুরা। আমি বেশি খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। ভাইস চেয়ারম্যান নূর হোসেন, চমৎকার নাম, নামের টানে সঙ্গে সঙ্গে নূর হোসেন 5,000 টাকা। আর একেবি মেডিকেল আছে শাহিন আহমেদ 2,000 টাকা দিলেন। আর একেবি আমার ভাইরা, আমি মাদ্রাসা আপনাদের রেখে গেলাম, সবসময় ডোনেশন করবেন, দান করবেন, সৎকার করবেন। এখন আমি আপনাদের নিয়ে একটু তওবা করব। আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সোনারগাঁ আমার বাড়ি, ওখানে বিরাট প্রজেক্ট আমার, লক্ষ লক্ষ টাকা খরচা হয়। আমার বাপ দাদার দেশের লোক রূপগঞ্জ, সেখানে বিরাট প্রজেক্ট আমার, সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। ওয়াজ করে যে হাদিয়া পাই, এই টাকা দিয়ে আমি মাদ্রাসা চালাই। দোয়া করবেন। নতুন করে বিল্ডিং এর কাজ হাত দিয়েছি, 1 কোটি টাকা পাবে। বিল্ডিং এর কাজ চলছে, দোয়া করবেন। আপনারা যে হাদিয়া দেন, ওই টাকা দিয়েই আমি এইসব কাজ করি। আর আমার সময়